হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও আমরা অঙ্ক নিয়ে আসছি, ম্যাথ নিয়ে। আমাদের গতকালকে আমরা সুদ কষার যে অঙ্কটা শুরু করছিলাম, আজকে আবার সেই ধারাবাহিকতা আজকেও এরকম সুদ কষার অঙ্কই করবো। তো ঠিক আছে, চলো। প্রথম অঙ্কটা আছে, এটা তো 9-10 অঙ্ক, 3.5 অনুশীলনী। 29 নম্বর অঙ্ক, যেটা শতকরা বার্ষিক 5 টাকা হ্রাস সরল মুনাফায় কত টাকা 13 বছরে সুবুদ্ধিমূল 990 টাকা হবে। এখানে আছে যে শতকরা বার্ষিক 5 টাকা হারে, মানে 5% হারে কত টাকা 13 বছরে, মানে সুবুদ্ধিমূল মতে সুদ আর আসল মিলে 990 টাকা হবে। এখানে শুধুমাত্র আসল না, সুদ আসল মিলে 990 টাকা হবে। কত টাকা সরল মুনাফা। তো প্রথমে অঙ্কটা আমি শুরু করি, যে ধরি আসল 100 টাকা, তাহলে 100 টাকা 1 বছরের সুদ, তাহলে কত এখানে? বাংলায় লিখি 100 টাকা, 100 টাকা 1 বছরে সুদ হলো 5 টাকা, যেহেতু 5% হবে। তাহলে 100 টাকার যদি 13 বছরে ধরি, 13 বছরের সুদ হবে 5 গুণ 13, 65 টাকা। তাহলে সুদ আসল হবে 100 যোগ 65, 165 টাকা। দেখতে পারি সুদ আসল 165 টাকা করলে আসল 100 টাকা। সুদ আসল 1 টাকা হলে আসল হবে 100, নিচে হবে 165 টাকা। আর সুদ আসল এখানে দেওয়া আছে হলো 990 টাকা হলে আসল হবে 100 গুণ 990, নিচে হবে 65। এটাকে আমরা সমাধান করলেই হবে। এখন ক্যালকুলেটরটা নিয়ে আসছি। ক্যালকুলেটর নিয়ে আসছি, ক্যালকুলেটর আমরা 165 তো হবে 600। এখানে আমরা কি করলাম, যেখানে দেওয়া আছে হলো সুদ আসলে 990 টাকা, 13 বছরে 5 টাকা হলে সরল মুনাফা কত টাকা, সে টাকাটা বের করতে হবে। ধরলাম যে আসল 100 টাকা, 100 টাকা 1 বছরের সুদ হবে 5 টাকা, যেহেতু বার্ষিক 5 টাকা হারে সুদে। এটা হবে সরল মুনাফা দিতে বলছে, তবে সরল মুনাফা মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তো 100 টাকা 13 বছরের সুদ হবে সেটা 65 টাকা। সুদ আসল যোগ করলে হবে 165, আর সুদ আসল 1 টাকা হলে আসল 100 টাকা, 1 টাকা হলে কত, 990 টাকা হলে কত। তাই আমাদের এখানে অ্যান্সার হবে 600 টাকা। আরেকটা অঙ্ক আমরা করব। দ্বিতীয় অঙ্কটা হলো 31 নম্বর অঙ্কটা, 5% হার মুনাফায় 8000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি পার্থক্য। এখানে আমাদের বের করতে হবে সিম্পল ইন্টারেস্ট মানে সরল মুনাফা বের করে, আর চক্রবৃদ্ধি মুনাফা ওইটাও বের করতে হবে, তারপরে পার্থক্য নির্ণয় করতে হবে কত টাকা পার্থক্য হবে। তাহলে আমরা শুরু করি। প্রথম আমরা সরল মুনাফা সিম্পল ইন্টারেস্টটাই করবো। যে সরল মুনাফা
5% গুণ হবে 3, তাহলে কত হয়? 8,000 গুণ 5, 100 গুণ 3, এখানে হবে 400, তারপরে 3 বছরের 1200 টাকা। সরল মুনাফাটা হবে কিন্তু 1200 টাকা। তারপরে আমরা করবো চক্রবৃদ্ধি মুনাফা, কম্পাউন্ড ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি মুনাফা কালকে দেখাইছি যেভাবে, সেইভাবেই করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান হবে, প্রথম বছর আমরা করলাম 8,000 টাকা 5%, প্রথম বছর হবে 400। তারপর দ্বিতীয় বছর আমরা করি, দ্বিতীয় বছর আমাদের হবে 400 প্লাস 400 গুণ 5%, 4 5 20, 400 প্লাস 20 সমান সমান হবে 420। আর তৃতীয় বছরের ক্ষেত্রে হবে 420 প্লাস 420 গুণ দিলাম 8%, এটা সমান সমান হবে 420 প্লাস 5 থেকে 10 2 দিয়ে কাটা যায়, 2 থেকে আবার 42 হবে 21, এখানে হবে 421 টাকা। চক্রবৃদ্ধি মুনাফার এখানে টোটালটা হবে 400 প্লাস 420 প্লাস 421। যেহেতু গুণ 420 প্লাস এটা হবে 441, সমান সমান আমাদের হয় 1261 টাকা। এখন বের করতে হবে হলো পার্থক্যটা কত, মুনাফার পার্থক্য 1261 মাইনাস 1200, পার্থক্যটা হবে আমাদের 61 টাকা। এটাও অ্যান্সার। প্রথমে আমরা এখানে কি করবো, 5% মুনাফা 8,000 টাকা 3 বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত বের করতে হবে। প্রথমে আমরা সরল মুনাফাটা বের করলাম 3 বছরের জন্য, সেটা হবে 400 টাকা 1 বছরে, 3 বছরের জন্য 1200 টাকা, সিম্পল। তারপরে চক্রবৃদ্ধি মুনাফার সময় প্রথম বছর হবে 400, তো দেখে দিই, প্রথম বছর 400, তার দ্বিতীয় বছর হবে 400 প্লাস 400-এর উপর 5%, মানে 20 টাকা পরে, তখন 420 টাকা। তৃতীয় বছরে 420-এর উপর 5% আর 420 441 টাকা। তিনটা যোগ করলে 1261 টাকা, আর পার্থক্যটা হবে এখানে 1200 টাকা আর হলো 1261 61 টাকা হলো পার্থক্য, এটাই হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।